মুকুলের মৌ মৌ গন্ধে ভরপুর রাজশাহীর আমের বাগান। প্রচুর মুকুল আসায় খুশি কৃষক। তারা জানান মুকুল আসায় দ্বিতীয় ধাপে চলছে বাগান কেনা বেচা। এ নিয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, কেমন ফলনের আশা করছে এবার কৃষকেরা, বিস্তারিত জানাবেন। রাজশাহীতে এবছর 19,603 হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ আম গাছে মুকুল এসেছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গত বছরের মতো প্রচুর মুকুল আসায় তারা খুশি। তারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে আম বাগান বেশ কয়েক ধাপে কিন্তু বেচা কিনা হয়। প্রথমে বাগান বিক্রি হয়, দ্বিতীয় ধাপে এসে মুকুল যখন আসে তখনও কিন্তু আবার গাছ বেচা কিনা হয়। তারপরে আম পরিপক্ক হওয়ার পর বাজারজাত করা হয়। বেশ কয়েকটি ধাপের সাথে যারা সংযুক্ত তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। তারা দর কষাকষি করছেন আমের বাগান কিনতে, সেই সাথে কিন্তু পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন। আর রাজশাহীতে এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,46,000 মেট্রিক টন। আমরা ফল গবেষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আবহাওয়া অনুকূলে রয়েছে এবং আমের যে রোগ সেটিও কিন্তু এবার অপেক্ষাকৃত কম রয়েছে, যে কারণে উৎপাদন যে লক্ষ্যমাত্রা রয়েছে 2,46,000 মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আর বিশেষজ্ঞরা বলছেন যে আম অর্থনীতি টেকসই করতে আম প্রক্রিয়াজাতকরণের বিষয়ে গুরুত্ব দিতে হবে, আম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠা করতে হবে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ রুবা। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ।